আপনি কার সঙ্গে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন, এটা কোরআনে আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 9 নম্বর সূরা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা তাওবা 119 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী ন্যায়পরায়ণশীল মানুষ তোমরা তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গে চলাফেরা করো, ওঠা বসা করো, কারণ সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ আছে না নাই? একজন মানুষ যদি একজন আতর বিক্রিওয়ালা মানুষের সঙ্গে ওঠা বসা করে, তার সঙ্গে সবসময় থাকে, আতর যদি শরীরে নাও দেয় তার শরীরে একটা ঘেরান আছে না নাই? আছে। যে ব্যক্তি কামারের সঙ্গে সম্পর্ক রাখবে, ওই কাজের সময় তার সঙ্গে বসে থাকবে, তাহলে কামারের শরীরের পোশাকের মাঝে মধ্যে একটু ফুটা আছে, আগুনের ফুটা, দেখেন নাই? আপনার শরীরের কাপড়ের আগুনের ফুটা থাকার সম্ভাবনা আছে না নাই? অবশ্যই আছে। এটার অর্থ হলো সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি একজন মিথ্যাবাদী লোকদের সঙ্গে যদি চলাফেরা করেন, ওঠা বসা করেন, ওর মিথ্যা কথা শুনতে শুনতে আপনি মিথ্যা কথা বলা অভ্যস্ত হয়ে যাবেন। তখন বলবেন যে এটা কোনো ব্যাপার না, ও তো সারাদিন বলতেছে, ঠিক কিনা? কিন্তু একজন আল্লাহ ভিত্তিক তাকওয়াশীল মানুষের সঙ্গে যদি আপনি ওঠা বসা চলাফেরা করেন, তাহলে আপনি ভয় করবেন যে না, উনি তো মিথ্যা কথা বলে না, এটা অনেক মহাপাপ, সুতরাং মিথ্যা কথা বলা যাবে না। আমরা যদি সবসময় সত্য কথা বলি আমাদের লাভ আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, সহিহ বুখারী 6474 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, মান ইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুটি জিনিসের হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো, জামিনদার হতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল, আমি রাসূল বলছি তোমাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুটি জিনিস হলো, যে ব্যক্তি দু চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, যেটা দিয়ে আমরা কথা বলি, সত্য কথা বলি, মিথ্যা কথা বলি, এই জিহ্বাটা কত নরম, কত সফট, ঠিক কিনা? আল্লাহ তাআলা সুন্দরভাবে কথা বলার জন্য আমাদেরকে একটা জিহ্বা দিয়েছে, কিন্তু কিছু কিছু মানুষ এই সফট সুন্দর জিহ্বা দিয়ে এমন কথা বলে যেন অন্যজনের কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়, আছে না নাই? এমন আমরা কথা বলি যে মানুষের হৃদয়ে ঘা তৈরি হয়ে যায়, এরকম কথা বলা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দু চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা, দুরানের মধ্যবর্তী জায়গা, লজ্জা স্থানকে হেফাজত করবে, এই দুটি জিনিসের জিম্মাদার হবে আমি আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব।